নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। যোগিনী একাদশীর দিনে ভুলেও করবেন না এই ভুলগুলি, তা না হলে উপবাস থাকবে অসম্পূর্ণ। বন্ধুরা, সামনেই আসতে চলেছে যোগিনী একাদশী। এই যোগিনী একাদশীর দিন কি কি করা যাবে এবং কি কি করা যাবে না তা আমি আপনাদের বলে দেব। আসুন বন্ধুরা, জেনে নিই এই যোগিনী একাদশীর দিন ভুলেও কি কি করা যাবে না। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, এই যোগিনী একাদশী কম বেশি অনেকেই করে থাকেন। এই যোগিনী একাদশী করা অত্যন্ত ভালো। যে ব্যক্তি এই যোগিনী একাদশী উপবাস পালন করেন তা কিন্তু অনেক পুণ্য অর্জন করেন। এই বছরে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীকে যোগিনী একাদশী বলা হয়। একাদশীর উপবাস ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এই দিনে কিন্তু ভগবান বিষ্ণুর পূজা করা হয়। তার সাথে আচার অনুষ্ঠানের সঙ্গে এই পুজো একেবারেই সম্পূর্ণ করা হয়। এছাড়া তাদের জন্য ব্রতও পালন করা হয়। এই উপবাসের প্রভাবে প্রতিটি ইচ্ছা একেবারেই পূরণ হয় এবং সুখ সমৃদ্ধি একেবারেই ফিরে আসে। বন্ধুরা, যোগিনী একাদশীর দিন কিছু নিয়ম মেনে অবশ্যই চলতে হবে, অন্যথায় উপবাসের পূর্ণ ফল লাভ করা যায় না। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক যোগিনী একাদশীর উপবাসের নিয়ম। বৈদিক ক্যালেন্ডার অনুসারে এই বছর আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী তিথি 1 জুলাই সকাল 10:26 শুরু হবে এবং পরের দিন 2 জুলাই সকাল 8:38 শেষ হবে। উদয় তিথি অনুসারে যোগিনী একাদশী 2024 সালে 2 জুলাই পালিত হবে। বন্ধুরা, ব্রতও পালন করা হবে এই দিন। এছাড়াও বন্ধুরা, একাদশীর উপবাস শুধুমাত্র দ্বাদশী তিথিতে ভাঙতে হবে। দ্বাদশী তিথি শেষ হবে 3 জুলাই সকাল 7:10। একাদশী অর্থাৎ যোগিনী একাদশীর উপবাসের পালন ও 3 জুলাই সকাল 5:28 থেকে সকাল 7:10 পর্যন্ত করা যেতে পারে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক যোগিনী একাদশীর উপবাসের নিয়ম। এই যোগিনী একাদশীর দিন রসুন, পেঁয়াজ ইত্যাদি খাওয়া একেবারেই উচিত নয়। আপনারা কিন্তু এই দিন অবশ্যই করে রসুন, পেঁয়াজ, মাছ, মাংস ইত্যাদি একেবারেই খাবেন না। যদি আপনারা উপবাস না করেন তাও কিন্তু বাড়িতে ভুল করেও আমিষ জাতীয় কিছু খাবার একেবারেই করবেন না বা খাবেন না। এছাড়াও এই দিন ভুল করেও আমিষ খাওয়া উচিত নয়। আমিষ খাওয়া থেকে অবশ্যই করে আপনারা এড়িয়ে চলবেন, তবে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ পাবেন এবং ঠিক তার সঙ্গে মাতা লক্ষ্মীরও আশীর্বাদ পাবেন। সবাই চায় সবার বাড়িতেই মাতা লক্ষ্মীর দৃষ্টি পড়ুক বা আশীর্বাদ পড়ুক। মাতা লক্ষ্মীর আশীর্বাদ পড়া মানেই সেই সকল বাড়ি কিন্তু ধনধানে একেবারেই পরিপূর্ণ হয়ে যায়। সেই জন্যে অবশ্যই করে এই যোগিনী একাদশীর দিন এই নিয়মগুলি মেনে চলবেন। এছাড়াও বন্ধুরা, যোগিনী একাদশীর দিন সকল প্রকার আসক্তি যেমন সিগারেট, মদ ইত্যাদি থেকে দূরে থাকুন। এই সব নেশা জাতীয় খাবার একেবারেই আপনারা খাবেন না বা আপনারা এই সব একেবারেই বাড়িতে তুলবেন না। এছাড়াও একাদশীর দিন সাবান ও তেল ব্যবহার করা উচিত নয়। সাবান, শ্যাম্পু, তেল এইসব জিনিসগুলি থেকে আপনারা যোগিনী একাদশীর দিন এড়িয়ে চলবেন। এছাড়াও এই দিন চুল ধোয়া বা চুল কাটা একেবারেই উচিত নয়।
এই দিন যদি ভুল করেও চুল ধোন বা চুল কাটেন বা আপনারা জেনেও যদি চুল কাটেন তাহলে অনেক সংকটে পড়তে পারেন। সেই জন্যে অবশ্যই করে যোগিনী একাদশীর দিন এই কাজগুলি একেবারেই করবেন না। এছাড়াও বন্ধুরা এমনকি এই দিনে নখও কাটা উচিত নয়। আপনাদের হাতের নখ হোক বা পায়ের, ভুল করেও কাটবেন না। সঙ্গে বাড়ির কোনো সদস্যদেরও বলে দেবেন যেন নখ চুল একেবারেই না কাটে। আপনি যদি একাদশীর দিন উপবাস করেন তবে রাগ বা তর্ক এড়িয়ে চলুন এবং কাউকে ভুল করেও অপমান করবেন না। আপনার উপর কেউ যদি ছোট বড় কথাও বলে তাহলে কিন্তু তাদেরকে ভালো করে বোঝাবেন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। কারণ বন্ধুরা যোগিনী একাদশী বা যে কোনো একাদশী করলে কিন্তু কারোর উপর রাগ তর্ক করা বা কাউকে অপমান করা একেবারেই উচিত নয়। এছাড়াও বন্ধুরা যোগিনী একাদশীর দিন যদি এই কাজটি করেন তাহলে অনেক বেশি পুণ্য অর্জন করবেন। এই কাজটি হচ্ছে এই দিন একজন অভাবীকে সাহায্য করা উচিত। অর্থাৎ আপনাদের বাড়িতে যদি কোনো অভাবী মানুষ আসে, ছোট হোক বা বড়, তাদেরকে আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু অবশ্যই করে সাহায্য করবেন। এতে কিন্তু তারা অনেক খুশি হবেন, সঙ্গে আপনাদের উপর অনেক আশীর্বাদও করবেন। এছাড়াও বন্ধুরা যোগিনী একাদশী করলে কিন্তু অনেক পুণ্য অর্জন করা যায়। স্বাস্থ্যমতে যোগিনী একাদশী উপবাস করলে ব্যক্তির সমস্ত পাপ একেবারেই দূর হয়। ব্যক্তি পারিবারিক সুখ লাভ করেন, বাড়ির মধ্যে সুখ শান্তি ভরে ওঠে। যোগিনী একাদশীর ব্রত আবার ৮৮,০০০ জন ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পুণ্য ফল প্রদান করেন। সেই জন্যে বন্ধুরা অবশ্যই করে চেষ্টা করবেন যোগিনী একাদশী পালন করার। সাফল্য ও সিদ্ধি লাভ করা যায় এই ব্রতর প্রভাবে। অবশ্যই করে আপনারা কিন্তু এই যোগিনী একাদশীর দিন পারলে কিছু ব্রাহ্মণকে ভোজন করাবেন। এতে কিন্তু আপনাদের উপর ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ পড়বে এবং তার সাথে সাথে আপনারা যে কোনো কাজে সফলতা অর্জন করবেন। বন্ধুরা একাদশী উপবাসের পূর্ণ ফল পেতে অবশ্যই এই কাজটি করুন। এই কাজটি হচ্ছে একাদশীর দিন সকালে স্নান করার পর ব্রত পালনের সংকল্প নিন। এরপর একটি মাটির কলস স্থাপন করুন। এই কলসে জল, অখণ্ড চাল, প্রদীপ রেখে তাতে চাল দিন। এই প্রদীপের উপর বিষ্ণুর প্রতিমা স্থাপন করুন। প্রতিমার রলি ও সিঁদুর লাগিয়ে চাল অবশ্যই করে অর্পণ করুন। এরপর সেই কলসের সামনে শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। এরপর এতে তুলসী পাতা ও ফুল অর্পণ করুন। ফল প্রসাদ নিবেদন করে নিয়ম অনুযায়ী পূজা করুন। শেষে অবশ্যই করে কিন্তু একাদশীর ব্রতকথা পাঠ করুন। এছাড়াও বন্ধুরা ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর অবশ্যই করে পূজা করুন। একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে সবথেকে প্রথমে কিন্তু বিছানাতে বসে স্বয়ং সমস্ত দেবদেবীর নাম স্মরণ করে একটি প্রণাম করে নেবেন এবং ঠিক তারপর আপনাদের প্রত্যেকটা ঘর সহ সদর দরজা অবশ্যই করে পরিষ্কার করে রাখবেন। কারণ বন্ধুরা পরিষ্কার ঘর বাড়িতেই কিন্তু ভগবানের বসবাস। বাড়িঘর যদি নোংরা থাকে তাহলে কিন্তু আপনার বাড়িতেই কোনো দেবদেবী একেবারেই থাকবেন না। সেই জন্যে একাদশীর দিন অবশ্যই করে ঘর বাড়ি একেবারেই শুদ্ধ করে নেবেন এবং ঠিক তারপরে একটু গঙ্গার জল পারলে নিয়ে আসবেন এবং সেই গঙ্গার জল চারিদিকে ছিটিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে নেবেন। যখনই ঘর বাড়ি পরিষ্কার করা হয়ে যাবে আপনারা অবশ্যই করে স্নান করে নেবেন। স্নান করে শুদ্ধ বস্ত্র অবশ্যই করে চেষ্টা করবেন একাদশীর দিন হলুদ কাপড় পরার। এই হলুদ কাপড় পরলে আপনাদের অনেক ভালো হবে।
এরপরে ভগবান বিষ্ণুর সঙ্গে সম্পদের দেবী লক্ষ্মীর পূজা খুব ভালো করে মনে নিষ্ঠা রেখে করবেন। তাহলে দেখবেন আপনার বাড়িতে অনেক উন্নতি হবে। তার সাথে সাথে আপনাদের ব্রত কিন্তু একেবারেই সম্পূর্ণ হয়ে যাবে। বন্ধুরা, সবাই একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ জয়। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।